8 বছরের একটা ছোট্ট শিশুকে যেভাবে ধর্ষকেরা ধর্ষণ করেছে সবকিছু প্রমাণিত, তারপরেও আদালত থেকে রায় দিয়েছে 180 কর্মদিবসের ভিতরে সে বিচারিক কার্যক্রম সম্পন্ন করতে হবে। কেন 180 দিন কেন লাগবে? সাক্ষী সেও প্রস্তুত, আসামি তাকেও গ্রেফতার করা হয়েছে এবং যে শিশুটিকে ধর্ষণ করা হয়েছে তাকেও হসপিটালাইজ করা হয়েছে। তাহলে এত কিছু যখন সব আমাদের হাতের নাগালে রয়েছে, আমাদের আইন ব্যবস্থা, প্রশাসনিক ব্যবস্থা এবং বিচারিক ব্যবস্থা কি এতটা খারাপ পর্যায়ে চলে গেছে? সবকিছু চোখের সামনে, সবকিছু চোখের সামনে, আসামিরাও স্বীকারোক্তি দিয়েছে, সাক্ষীরাও সাক্ষী দিতেছে। যে শিশুটিকে ধর্ষণ করা হয়েছে, ডক্টররাও সেই শিশুটির মর্মান্তিক যে নির্যাতনের বর্ণনা, ফরেনসিক রিপোর্ট সেটাও তারা দিচ্ছে। তাহলে আমাদের আইন, আমাদের এই প্রশাসন, আমাদের এই বিচার ব্যবস্থা এতটা খারাপ পর্যায়ে কিভাবে যেতে পারে? সবকিছু আপনাদের চোখের সামনে, আপনারা বিচার করবেন 1 থেকে 2 দিন 3 দিনের ভিতর বিচার, এর ফাঁসি জনসম্মুখে। বাংলাদেশের পরিবর্তন দরকার হলে আইন পরিবর্তন করতে হবে। বাংলাদেশে ধর্ষকের যে বিচার, একটাই বিচার, সেটা হচ্ছে ফাঁসি, তাও জনসম্মুখে, ফাঁকা একটা ময়দানে নিয়ে রশি বেঁধে তাকে ঝুলাই রাখতে হবে। ধর্ষকের শাস্তি এটাই, তার গোপনাঙ্গকে এটা প্রকাশ্যে জনসম্মুখে এক ফাঁসি কার্যক্রম করেন, দেখেন বাংলাদেশ থেকে ধর্ষণ চিরতরে বিদায় হয়ে যাবে। একটা ফাঁসি কার্যকর করেন প্রকাশ্যে। বাংলাদেশ একটা ইসলামিক রাষ্ট্র, যেই দেশে আমরা মুসলমানরা 90% মানুষ বাংলাদেশে মুসলমান, সেই দেশে কিনা 8 বছরের শিশু ধর্ষণ হয়। বাংলাদেশে ধর্ষণের পরিমাণটা এত বেড়ে গিয়েছে যেটা বলার বাহিরে। আমি আমার জায়গা থেকে জোর দাবি জানাচ্ছি, বাংলাদেশের এই বিচার ব্যবস্থাকে অবশ্যই উন্নতি করতে হবে। যে অপরাধ করবে, সে যে দলের হোক, যে মতের হোক, যে ধর্মের হোক, সে যে কোনো রাজনৈতিক দলের পরিচয় হতে পারে, তার শাস্তি আগে নিশ্চিত করতে হবে। অপরাধীর বিচার বাংলাদেশে করতেই হবে, না হলে অপরাধীরা পার পেয়ে যাবে। আমি জোর দাবি জানাচ্ছি এই ধর্ষকের বিচার এবং শাস্তির জন্য। তার ফাঁসি অবশ্যই হতে হবে, তাও জনসম্মুখে। একটা ফাঁসি আপনারা জনসম্মুখে করেন, দেখেন পরবর্তীতে বাংলাদেশের আর একটা জায়গাতে ধর্ষণ হয় কিনা।